যেমনটা বলছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু এই বঙ্গে কুয়াশার দাপট, আর কুয়াশায় ফের বন্ধ হলো ফেরি পরিষেবা। কুয়াশায় পরিষেবা বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরি ঘাটে। কাটোয়ায় ফেরি পরিষেবা বন্ধ, সমস্যায় পড়ছেন যাত্রীরা। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, পরিষেবা কি স্বাভাবিক হয়েছে বা কখন স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে? দেখো, পরিষেবা কিছুক্ষণ আগেই স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রায় ঘন্টা চারেক বন্ধ ছিল কুয়াশার জেরে। এখানে একদম দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো রকম নৌকা চলাচল করতে পারছিল না। যাত্রী নিরাপত্তার খাতিরে এখানে ফেরি কর্তৃপক্ষ, ঘাট কর্তৃপক্ষ নৌকা চলাচল বন্ধ রেখেছিল, তাতে যাত্রীরা সমস্যায় পড়েছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত পরশু থেকে এখানে ঘন কুয়াশার দাপট দেখা দিচ্ছে। প্রায় সকাল থেকে একদম বেলা 10টা অবধি কুয়াশা থেকে থাকছে। তাতে ভাগীরথী নদী, অজয় নদী এবং এই নদী এলাকায় যেসব ফেরি সার্ভিস ছিল সেগুলো বন্ধ রাখা হচ্ছে। প্রশাসনেরও নির্দেশ আছে যাতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তবেই ফেরি সার্ভিস যেন চালু করা হয়। কিছুক্ষণ আগে কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিস চালু হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। প্রাকৃতিক দুর্যোগের জন্য কুয়াশা ঘন, মধ্যখানে চর পড়েছে, চারিদিকে দেখা যাচ্ছে না, তার জন্য আমরা ফেরিঘাট চলাচল বন্ধ করি। বিপদ ঘটতে পারে, মধ্যখানে চর আছে, নৌকা অন্যদিকে এদিক ওদিকে চলে যেতে পারে। মোটামুটি কুয়াশা কমলে তারপর ফেরি চলাচল শুরু হবে। কংসাবতী ক্যানেলের ছড়া জলে বিপত্তি এবার বাঁকুড়ার কোতুলপুরে। জলমগ্ন বিঘার পর বিঘা আলুর জমি, আর্থিক সংকটে মাথায় হাত কৃষকদের। সেচ দফতরের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কি অভিযোগ কৃষকদের? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? কৃষকরা জানাচ্ছে যে এই কংসাবতী যে সেচ ক্যানেল রয়েছে, এই ক্যানেলে দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি, যার জেরে কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে এই ক্যানেল। যার জেরে এই বিপত্তি, যখন মধ্যরাতে ক্যানেলে জল ছাড়ে ঠিক তখনই যে গেট রয়েছে সেই গেট জঙ্গলে বন্ধ হয়ে যায়, যার ফলে ক্যানেল উপচে জল বেরোতে থাকে। তোমাকে জানাবো, এই মুহূর্তে কোতুলপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা আলু চাষ করেছে। বিঘার পর বিঘা জমি আলু চাষ রয়েছে তাদের জমিতে। কিছুদিনের মধ্যেই হয়তো আলু তুলবে। এই পরিস্থিতিতে ক্যানেল উঠছে বিঘার পর বিঘা, অর্থাৎ কৃষকরা জানাচ্ছে 50 থেকে 60 বিঘা আলু জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে, যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। তারা জানাচ্ছে যে 30 থেকে 35 হাজার টাকা করে খরচা হয় এক এক বিঘা প্রতি। মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছে, কি করবে ভেবে করতে পারছে না। এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংসাবতী সেচ দপ্তরের। সমস্যায় রয়েছেন কৃষকরা। কংসাবতী ডিভিসি জল ছেড়ে আমাদের সাঁতরা মদনমোহনপুর অঞ্চল জলে সব আলু বাড়ি ভাসি দিয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, যাতে সরকারকে কিছু সুবিধা সুযোগ দেওয়ার জন্য আমরা চাইছি। রাত্রেবেলায় 2টো থেকে 2:30টার সময় ক্যানেল ওভার হয়ে ক্যানেলে পার উপচে যে এখানে সাঁতরা তেঁতুলমুড়ি এলাকায় 50 বিঘে আলু জমি নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর কোনো আশা নেই, মানে ভুঁড়োর উপরে জল, এগুলো কোনো জল নিকাশি আমরা করতে পারছি না। 50 বিঘের উপরে জমি ক্ষতি হয়ে গেছে। হুগলি ও হলদি নদীর মোহনায় নয়াচরে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র, আর এই দ্বীপ থেকে স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যা। এবার প্রশাসনের উদ্যোগে নয়াচরে স্বাস্থ্য শিবির। নয়াচর হুগলি ও হলদি নদীর মোহনায় দ্বীপ। পূর্ব মেদিনীপুর জেলার অধীনে এই দ্বীপে 8000 বাসিন্দাদের বেশিরভাগই মৎস্যজীবী। দ্বীপে রয়েছে পুলিশ ফাঁড়ি, কিন্তু নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। সামান্য চিকিৎসার জন্যও নদী পেরিয়ে ছুটতে হয় হলদিয়া, তাতেও সমস্যা। দিনে মাত্র 2টি নৌকো চলে। এই অবস্থায় নয়াচর দ্বীপে স্বাস্থ্য শিবির করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে স্বাস্থ্য শিবির বসলো নয়াচরে। এখানে কোনো স্বাস্থ্য পরিষেবা সেইরকম নেই। আমাদের কোনো বিপদ হলে এখান থেকে আমরা মানে মৃত্যুর মুখেই লড়াই করেই আমরা বেঁচে থাকি। হ্যাঁ, সেই মতো অবস্থায় আজকে যে দিনের যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা আমাদের কাছে মানে আশাতীত। এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে যদি আমাদের সরকার তরফ থেকে বা কোনো জনকল্যাণমূলক প্রকল্প থেকে আমরা সহযোগিতা পাই, আমরা খুব উপকারিত হব। 64 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নয়াচর। বুধবার এই নয়াচরেই পৌঁছে গিয়েছিলেন শতাধিক স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক।
স্বাস্থ্য শিবিরের জন্য, যেখান থেকে বিনামূল্যে ওষুধও বিলি করা হয়। কেউ একটা উদ্যোগ নেয় এরকমভাবে, তাহলে এরকমভাবে যদি আসা যায় তাহলে হবে। কারণ ওই এত বড় টিমকে নিয়ে ওপার থেকে এপারে আসা, জোয়ার ভাটার ওপর নির্ভর করে এত লজিস্টিক্স লাগে, এইগুলো তো আছে, এইগুলো সমস্তটা নিয়ে করলে করা যাবে, কেন করা যাবে। ঘরের কাছে স্বাস্থ্য শিবির, ভিড়ে ভিড়, খুশি দ্বীপভূমি নয়াচরের বাসিন্দারা। আজকের যে একদিনের স্বাস্থ্য শিবির চলছে, মোটামুটি নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে বা হচ্ছে, কিন্তু আগামী দিনে নয়াচরে যদি একটা স্বাস্থ্য কেন্দ্র করা যায় বা হয়, সেদিক এইটা যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে। অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প নয়, স্থায়ী স্বাস্থ্য পরিষেবা চালু হোক নয়াচর দ্বীপে, এমনটাই চাইছেন হলদিয়ার এই দ্বীপ গ্রামের বাসিন্দারা। নয়াচর থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।